দেখুন, ডাকসু নির্বাচনটা একটু আশ্চর্যজনক ভাবে একটু অন্যরকম হয়েছে, সেটার কারণও আছে। সেই কারণটা আমি এই মুহূর্তে বলতে যাচ্ছি না আপনাদের সামনে। তবে এখানে একটা জিনিস পরিষ্কার, যারা আওয়ামী দোসর, সেই দোসররা আজকে হাত মিলিয়েছে যারা জিতেছে তাদের সাথে। তাদের কোনো ভোট ছিল না, এই ভোট সম্পূর্ণভাবে অন্য যে যারা যাদেরকে আমরা পতিত বলে ত্যাগ করেছি, এই দেশ ত্যাগ করেছে, তাদের মাধ্যমে সম্ভব হচ্ছে। কাজে এটা আমাদের একটা সতর্কবাণী। অবশ্যই আমরা বুঝতে পারলাম কিভাবে আজকে এই দোসররা আওয়ামী লীগে তারা ষড়যন্ত্র করে সরিয়ে দিয়েছিল, তেমনি আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করে। এবং শুধু তাই নয়, তাকে মেরে ফেলার জন্য চেষ্টা হয়েছিল, যেই কারণে তিনি আজকে অনেক রোগে তিনি ভুগছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এবং তার পরবর্তীতে আপনারা জানেন, আপনার সন্তানরা কেউ ঘরে ঘুমাতে পারে নাই। গত 17 বছর আপনাদের উপর দিয়ে স্টিম রোলার চলেছে, আপনাদের মায়ের কোলের সন্তানকে হত্যা করা হয়েছে, পেটের সন্তান গুলিবদ্ধ হয়েছে। তার শুধু তাই নয়, ভোট দেবার অধিকারের একজন মহিলা গণধর্ষিত হয়েছে। কোনো বিচার ছিল না, কারণ একটা লুটেরা সরকার সেই সময় ক্ষমতা থেকে সমস্ত ভোট বন্ধ করে নিজেরা দেশের উপর দুঃশাসন চালাচ্ছিল। আমরা অনেক আয়না ঘরে অনেককে ফিরে পেয়েছি, অনেককে ফিরে পাইনি। তাদের পরিবার এখনো হাহাকার করছে, কিন্তু তাদের সার্থকতা। গত 17 বছর আমার অনেক ভাই, অনেক বোন মৃত্যুবরণ করেছে, তাদেরকে মেরে ফেলেছে ফ্যাসিস্ট সরকার। সেই বিএনপি আজকে যিনি আমাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সুদূর লন্ডন থেকে, তাকেও মেরে ফেলার চেষ্টা হয়েছিল সুদূর লন্ডন থেকে, যিনি এই দলকে সংগঠিত করে আজকে সফল হয়েছেন। তার যে কর্মসূচি, সেই কর্মসূচি আপনারা বাস্তবায়ন করবেন। ঘরে ঘরে আজকে যে সমাজ নষ্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই, অশালীন ভাষায় বাচ্চারা গালাগালি করছে, ছাত্ররা গালাগালি করছে, শিক্ষকের সম্মান নাই, মায়ের সম্মান নাই, বাবার সম্মান নাই। তাদেরকে ফিরিয়ে আনতে হবে আপনাদের মাঝখান দিয়ে।